আসসালামু আলাইকুম। এই যে সকালে রুটি বানিয়ে নিয়েছি আর মিক্সড একটা ভাজি করে নিয়েছি মিষ্টি কুমড়া, আলু দিয়ে। তো রাজ্য বাবা সকালে নাস্তা করে অফিসে চলে গিয়েছে। আর এখন রাজ্য আর আমার ভাই এসেছে, ভাই খাবে। আর আমি এই যে সব ওদের খাবার-দাবার দিয়ে ছাদে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি কবুতরদের খাবার দিয়ে দিয়েছি। ছাদে আসলে আমার নিচের কথা ভুলে যাই যে আমার নিচে যেতে হবে। কারণ ছাদে এদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ওরা পানি খাচ্ছে। যখন আমাকে কেউ ডাকে তখন মনে হয় যে ও আমার নিচে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার গ্লাডিওলাস ফুল এসেছে, কলি এসেছে। আর এখানে এই যে ড্রাগন দেখেন এই কয়েকদিনের ভিতরে কত বড় হয়ে গিয়েছে ড্রাগনটা, মাশাল্লাহ। তো আমার এই ড্রাগনটা দেখে আমার বেশি আনন্দিত হচ্ছিলাম যে আমার ছাদে আমি ড্রাগন করতে পেরেছি। আমার ভাই বলছে আসলে তুই যেগুলো গাছ লাগিয়েছিস সবগুলোতে ফুল ফল মাশাল্লাহ সবই পরিপূর্ণ। আমি সব কিছুতেই সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন আমার একটু একটু করে আমগুলো বড় হচ্ছে। আর এই যে লুকানো দুটো আম। আর এই গাছে কিন্তু ২ রকমের আছে, মানে আম হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন গুটি আম আছে, আবার মুকুল আছে। আর ওই আমগুলো তো মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছেই। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমড়া হয়েছে প্রত্যেকটা থলিতে ৪-৫ টা বা ৫-৭ টা করে আমড়া আছে। আমার ভাই বলছে মনে হচ্ছে এটা এক্সট্রা বসানো হয়েছে গাছে। তো সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি নিচে চলে এসেছি, দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে লাউ আর রুই মাছ রান্না করে নিচ্ছি। তো আমি মশলাটা কষিয়ে লাউগুলো দিয়ে দিয়েছি। এখন লাউটা কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লাউটা একটু কষিয়ে নিব। তো আমার কোলে আমার বাচ্চা আছে, এজন্য আমি এক হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভেজে রেখেছি। মাছগুলো ভেজে তারপরে হচ্ছে আমি রান্না করি। যে মাছ দিয়ে দিয়েছি। এক হাতে বাচ্চা আরেক হাতে ফোন। তো এভাবে করে আমার রান্না করতে হয়, কিছু করার নাই। কারণ আমার বাচ্চাকে নিবে বা ধরবে এরকম কেউ বাসায় নেই। আমার বড় ছেলেটা স্কুলে গিয়েছে, এখন আমি ছোট ছেলেকে নিয়েই রান্নাবান্না শেষ করছি বা বাসার টুকটাক কাজ শেষ করি। এটা হচ্ছে আলু, লাউ, লাউয়ের খোসা সব একসাথে ভাজি করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘন্ট রান্না করেছি। আর এটা দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যার নাস্তা শুরু করে দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখানে হালিম রান্না করবো, এই জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে বাটা মশলা দিয়েছি, এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলা আর গোটা মশলা সব একসাথে দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে হালিমের মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন হালিমের মশলা দিয়ে আর কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এই যে হালিমের যে ডালগুলো থাকে ওগুলোকে একটা পাত্রে ঢেলে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে নিব। যতক্ষণ আমার মাংসটা কষাতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত একটু ভিজতে থাকুক, এটা ভিজিয়ে রাখলাম। এখন মাংসগুলো দিয়ে কষিয়ে নিব। আর মাংসটা সিদ্ধ হওয়া না পর্যন্ত আমি ডালগুলো ভিজিয়ে রাখবো। তো হালিম আমি মনে করি সবাই পারেন, এখানে রেসিপির কিছু নাই। আমি যেভাবে রান্না করি জাস্ট আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে ডালগুলো দিয়ে দিয়েছি, আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন ডালগুলো মিশিয়ে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিচ্ছি। কষানো শেষে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এই যে আমার হালিম রান্নাটা শেষ, দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গিয়েছে। আর রাজ্য তারাই তো এটা আর ঘন করতে পারবো না, রাজ্য অস্থির হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সব রেডি করে নিয়েছি, এখন পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।